ভারতের উত্তর হিমালয়ের কোলে অবস্থিত দেবভূমি হিমাচল ভ্রমণ পিপাসু বাঙালির পারফেক্ট ড্রিম ডেস্টিনেশন। একদিকে সিমলা মানালির ঘন সবুজ বনানী আর অন্যদিকে লাহুল স্পিতির শীতল মরুভূমি। হিমাচলের প্রতিটি জায়গা এতটাই সুন্দর, দেখলে মনে হয় বারবার ছুটে আসি এই পাহাড়ি স্বর্গরাজ্যে। আজকের ভিডিওতে সিমলা মানালি লাহুল স্পিতি সহ হিমাচল ভ্রমণের একটি সুন্দর ট্যুর প্ল্যান আপনাদের সামনে তুলে ধরছি, যাতে আপনারা খুব সহজেই হিমাচল প্রদেশে ভ্রমণ করতে পারেন। কিভাবে ট্যুরটি প্ল্যান করবেন, কতদিন সময় লাগবে, বিস্তারিত জানতে চোখ রাখুন এই ভিডিওতে। নমস্কার, আমি সুদীপ্ত। দেবভূমি হিমাচলে আপনাদের স্বাগত। হিমাচল প্রদেশে কিভাবে আসবেন? ফ্লাইটে চণ্ডীগড় অথবা দিল্লি হয়ে আসতে পারেন। ট্রেনে আসতে চাইলে আপনাকে আসতে হবে আম্বালা স্টেশনে। একাধিক ট্রেন আছে, যেমন ধরুন অমৃতসর মেল, নেতাজি এক্সপ্রেস, হামসাফার, জম্মু তাওয়াই এক্সপ্রেস। আপনাদের সুবিধে মতো ট্রেন বেছে নেবেন। আমি যেভাবে হিমাচল প্রদেশে ঘুরে বেরিয়েছিলাম, অ্যাজ ইট ইজ সেম ট্যুর প্ল্যানটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমত, আমি গ্রুপ এবং প্যাকেজে ট্রাভেল করেছি। আপনারা যোগাযোগ করতে চাইলে নিচে ফোন নাম্বার দেওয়া থাকলো, যোগাযোগ করে নিতে পারেন। ডে 1, গন্তব্য সিমলা, দূরত্ব 150 কিলোমিটার। আম্বালা স্টেশন থেকে এসি ট্রাভেলার টেম্পো আপনাদের পিক আপ করবে। সকাল 10টার মধ্যে সিমলার হোটেলে চেক ইন কমপ্লিট হয়ে যাবে এবং প্রত্যেকটি রুমই থাকবে এসি ডিলাক্স রুম, ডবল শেয়ারিং। রুমে বিশ্রাম নিয়ে নিন। আপনারা হোটেলেই পেয়ে যাবেন ব্রেকফাস্ট এবং লাঞ্চ। এই পুরো ট্রিপে 4 বেলা টাইম মতো খাবার পাবেন, তাই আলাদা করে খাবার নিয়ে আর আলোচনা করলাম না। সিমলাতে 1 নাইট স্টে, তাই লাঞ্চ করে চলে আসুন সিমলা রিজ বা ম্যালে। ভারতের সবথেকে সুন্দরতম ম্যাল হিসেবে পরিচিত এই সিমলা রিজ। এরপর দেখে নিন জখু টেম্পল। জাখু টেম্পল যাবার জন্য রোপ এবং সিন্ডিকেটের গাড়ির ব্যবস্থা আছে। জাখু পাহাড়ে এলে দেখতে পাবেন 108 ফুট উঁচু হনুমানজির মূর্তি। এরপর দেখে নিন সিমলার ঐতিহ্য সিমলা কালীবাড়ি। কালীবাড়ি দেখা হয়ে গেলে সিমলা রিজের নাইট লাইফটাও এনজয় করতে পারেন। ডে 2, আজকের ডেস্টিনেশন সারাহান, ডিস্টেন্স 161 কিলোমিটার। সাইট সিইং করতে করতে আমরা এগিয়ে যাব সারাহানের দিকে। রাস্তায় দেখে নেবেন গ্রিন ভ্যালি ভিউ পয়েন্ট এবং কুফরি। কুফরিতে ঘোড়ায় চেপে যেতে হয়। কুফরিতে বরফ না পেলে জায়গাটা স্কিপ করে যাওয়াই ভালো। নেক্সট স্টপ ছিল আমাদের নারকান্ডা। এখান থেকে সিন্ডিকেটের গাড়ি ভাড়া করে আমরা যাব হাটু মাতা মন্দির দর্শন করতে। 7 সিটার গাড়ি ভাড়া 1100 টাকা ফিক্সড। হাটু পিকের উচ্চতা 11,152 ফুট। এখন আমরা দাঁড়িয়ে আছি 11,152 ফুট উচ্চতায়। দেখুন এখানকার অল্টিটিউড 11,152 ফিট উচ্চতা। যখন খুব বরফ পড়ে তখন এই রাস্তা বন্ধ হয়ে যায়। অক্টোবর মাস হলো বেস্ট টাইম এখানে ভিজিট করার। এখান থেকে শিবালিক পর্বতমালার বিস্তীর্ণ রেঞ্জ চোখের সামনে দেখতে পাবেন। আজ নাইট স্টে করুন সারাহানে। লম্বা রাস্তা, পৌঁছতে সন্ধে রাত হয়ে যাবে। ডে 3, গন্তব্য চিটকুল, ভারতের শেষ গ্রাম, দূরত্ব 106 কিলোমিটার। তার আগে দেখে নিন সারাহানে অবস্থিত ভীমা কালী টেম্পল। সারাহান থেকে যাচ্ছি সাংলা হয়ে চিটকুল। সারাহানকে বলে কিন্নরের প্রবেশদ্বার। হিমাচলের কিন্নর জেলা সিনিক বিউটির জন্য 1 নম্বর স্থানে আছে। এই শ্বাসরুদ্ধকর রাস্তার জন্যই
কিন্নর ডিস্ট্রিক্ট অন্যতম। এই রাস্তাটির নাম হিন্দুস্তান তিব্বত হাইওয়ে। রাস্তাতেই দেখে নিন ক্লিফ হ্যাঙ্গার ভিউ পয়েন্ট। চিটকুলের 20 কিলোমিটার আগে পড়বে অপূর্ব পাহাড়ি গ্রাম সাংলা। আজ নাইট স্টে হবে সাংলাতে। লাঞ্চ করে সাংলা থেকে চলে যান ভারতের শেষ গ্রাম দেখতে, যার নাম চিটকুল। রাস্তা ভয়ঙ্কর খারাপ, কিন্তু এখানকার ল্যান্ডস্কেপ অসাধারণ। তিব্বত সীমান্ত লাগোয়া বাষ্পা নদীর তীরে অবস্থিত ভারতের এই গ্রামটির উচ্চতা 11,320 ফিট। চিটকুল ঘোরা হয়ে গেলে ফিরে আসুন সাংলাতে। ডে 4। আজ আমরা যাব আপেলের স্বর্গরাজ্য কলপাতে। দূরত্ব 50 কিলোমিটার। দুপুরের আগেই পৌঁছে যাবেন কলপাতে। আমাদের হোটেলটি আপেল বাগানের মধ্যেই অবস্থিত এবং আমাদের হোটেলের ব্যালকনি থেকে হাত বাড়ালেই ছোঁয়া যায় কিন্নর কৈলাস পর্বতমালা। কলপাতে এসে দেখে নিন রোগীগাঁও এবং সুইসাইড পয়েন্ট। সুইসাইড পয়েন্টের প্রধান আকর্ষণ এখানকার শ্বাসরুদ্ধকর ভিউ। ডে 5। কলপা থেকে যাব নাকো। দূরত্ব 110 কিলোমিটার। নাকোতে দেখে নিন নাকো কৃত্রিম লেক। এরপর 1000 বছরেরও বেশি পুরনো গ্রামের অলি গলি দিয়ে হেঁটে চলে আসুন নাকো মনেস্ট্রিতে। এখানকার উচ্চতা 12,500 ফুট। ডে 6। আজ আমরা প্রবেশ করব স্পিতি ভ্যালিতে। গন্তব্য কাজা। লং ডিস্টেন্স, দূরত্ব 170 কিলোমিটার। পথে পড়বে টাবো ভিলেজ। এখানে বেশ খানিকটা সময় আমরা কাটাবো। টাবো গ্রামের উচ্চতা 10,760 ফিট। এখানে দেখে নিন অজন্তা অফ হিমালয়াস, যাকে বলে টাবু মনেস্ট্রি। আনুমানিক 996 খ্রিস্টপূর্বে রিনচেন জাংবো এই মঠটির প্রতিষ্ঠা করেছিলেন। স্পিতি ভ্যালি দিয়ে ছুটে চলার সময় যে ল্যান্ডস্কেপ দেখতে পাবেন তা কোনোদিনও ভোলার নয়। যে নদীটি রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে এটি স্পিতি নদী। কাজা ঢোকার ঠিক আগে দেখে নিন স্পিতির পুরনো রাজধানী ধংকর মনেস্ট্রি। প্রাচীন মঠটির বয়স আনুমানিক 1100 বছর। এখানকার উচ্চতা 17,774 ফিট। মনেস্ট্রি দেখে কিছুটা রাস্তা চলার পর কাজাতে এসে পৌঁছালাম। কাজাতে আমরা 2 দিন কাটাবো। স্পিতি ভ্রমণে এলে কাজাকে কেন্দ্র করেই আপনাকে ঘুরতে হবে। ডে 7। আজ ঘুরে দেখে নিন কাজার সাইট সিন, আর বেশ কিছু ওয়ার্ল্ড রেকর্ডের সাক্ষ্য থাকুন আজ। প্রথম গন্তব্য ছিল লাংজা গ্রাম। উচ্চতা 14,500 ফিট। এখানে অক্সিজেনের কোনো সমস্যা নেই। এই গ্রামে টোটাল 137 জন লোক বসবাস করে। এখানে রুক্ষ শীতল মরুভূমির মাঝে 18 ফুট উচ্চতার একটি বুদ্ধা স্ট্যাচু দেখতে পাবেন। এরপর দেখে নিন কোমিক ভিলেজ। উচ্চতা 15,000 ফুট। কোমিক গ্রাম হল পৃথিবীর সবচাইতে উচ্চতম মোটরেবল ভিলেজ। এখানেই আছে পৃথিবীর উচ্চতম রেস্টুরেন্ট। এছাড়াও কোমিক গ্রামে আছে একটি প্রাচীন মনেস্ট্রি। কোমিক থেকে চলে আসুন হিক্কিম গ্রামে। এখানে দেখতে পাবেন পৃথিবীর উচ্চতম পোস্ট অফিস, যার উচ্চতা 14,567 ফিট। এখনও এই পোস্ট অফিসে দাঁড়িয়ে চিঠি পোস্ট করা সম্ভব। এটাও একটা ওয়ার্ল্ড রেকর্ড। আমরা এখন এসে পৌঁছালাম ওয়ার্ল্ড হাইয়েস্ট অপারেটেবল পোস্ট অফিস দেখতে। এই যে দেখা যাচ্ছে পোস্ট অফিস। চলুন আপনাদের দেখাচ্ছি।
এই দেখুন, এটা হিক্কিমের মধ্যে পড়ছে। ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস, 14,578 ফুট অল্টিটিউড। এরপর দেখে নিন কাজাতে অবস্থিত পৃথিবীর সবচাইতে উচ্চতম স্পোর্টস কমপ্লেক্স। কাজাতে খুব সুন্দর একটি মনেস্ট্রি আছে, চাইলে ঘুরে দেখে নিতে পারেন। ডে 8, গন্তব্য লোসার, দূরত্ব 58 কিলোমিটার। লোসার যাবার পথে দেখে নিন কাজার সবথেকে আকর্ষণীয় জায়গা কি মনেস্ট্রি। কি মনেস্ট্রির উচ্চতা 13,668 ফিট। এরপর পথেই পড়বে এশিয়ার উচ্চতম ঝুলন্ত ব্রিজ চিচাম। কিব্বার এবং চিচাম গ্রামকে সংযুক্ত করেছে এই ব্রিজ। চিচাম ব্রিজের উচ্চতা 13,596 ফিট। আমরা এসে পৌঁছালাম লোসার গ্রামে, উচ্চতা 13,420 ফিট। শীতকালে এই গ্রামের তাপমাত্রা -20 ডিগ্রিতে নেমে যায়। আজ আমরা লোসারে নাইট স্টে করব। ডে 9, গন্তব্য লোসার থেকে মানালি, দূরত্ব 125 কিলোমিটার। লোসার থেকে প্রথমে যাব বাতালে, তার আগে দেখে নেব কুঞ্জুমলা পাস। এখানকার উচ্চতা 15,000 ফিট। সারা বছর এখানে বরফ থাকে। স্পিতি ভ্যালি ঘোরার জন্য বেস্ট সময় হল সেপ্টেম্বর-অক্টোবর। কুঞ্জুম পাশে দেখতে পাবেন কুঞ্জুম মাতার মন্দির। বাতাল গ্রামে ঢোকার ঠিক আগে চন্দ্রতাল যাবার রাস্তা, কিন্তু বরফের কারণে চন্দ্রতাল যাবার রাস্তা বন্ধ ছিল, তাই আর চন্দ্রতাল লেক দেখা হয়নি। বাতালে এসে বাতাল গ্রামটা ঘুরে দেখুন, খুব ভালো লাগবে। চন্দ্রা নদীর তীরে অবস্থিত এই গ্রামটির উচ্চতা প্রায় 13,000 ফিট। এখানে চাচা চাচির ধাবায় বসে লাঞ্চটা একেবারে চিরস্মরণীয় হয়ে থাকবে। বাতাল থেকে যাচ্ছি মানালি। রাস্তায় দেখে নিন আরেকটি সুন্দর গ্রাম ছত্রু। এরপর পথে পড়বে মানালির অন্যতম আকর্ষণ অটল টানেল। 10,000 ফুট উচ্চতায় অবস্থিত রোহতাং পাসের নিচে নবনির্মিত এই টানেলটি দেখে নিন, দেখতে দারুণ লাগবে। রাতে মানালির হোটেলে চেক ইন। মানালিতে 2 রাত অথবা 1 রাত স্টে হবে। ডে 10, আজ আমরা মানালির লোকাল সাইট সিইং করব। প্রথমে দেখে নিন বশিষ্ঠ মুনির টেম্পল এবং বশিষ্ঠ ওয়াটারফল। এরপর দেখে নিন হিড়িম্বা দেবীর মন্দির। মানালি থেকে সোলাং, শিশু এবং রোহতাং পাস অ্যাড করে নেবেন, আমাদের যাওয়া হয়নি। রাত্রিবেলা মানালি ম্যাল ঘুরে দেখুন। ডে 11, গন্তব্য কুল্লু, দূরত্ব মানালি থেকে 40 কিলোমিটার। কুল্লুতে দুপুর নাগাদ চেক ইন করুন। বিয়াস নদীর তীরে হোটেলে থাকার সুবিধা পাবেন। কুল্লুতে আমাদের 1 নাইট স্টে। দুপুরে লাঞ্চ করে বেরিয়ে পড়ুন কাসল মণিকরণের উদ্দেশ্যে। কুল্লু থেকে কাসলের দূরত্ব 38 কিলোমিটার। কাসলের সৌন্দর্য অপরিসীম, সেটা আপনারা এখানে এলেই বুঝতে পারবেন। কাসলে এসে দেখে নিন মণিকরণ। মণিকরণে আছে গুরুদ্বারা, মন্দির এবং হট স্প্রিং ওয়াটার। ডে 12, কুল্লু থেকে ড্রপ আম্বালা, দূরত্ব 272 কিলোমিটার। এইভাবে 11 অথবা 12 দিনের মধ্যে আপনারা স্পিতির সাথে সাথে সিমলা মানালি ঘুরে দেখে নিতে পারবেন। কলকাতা টু কলকাতা প্যাকেজে আসতে চাইলে ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকলো, ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি, ফিরছি আগামী এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন আর প্রকৃতিকে অনেক ভালোবাসুন। নমস্কার।